তো আমি আজকে বানাবো আম পান্না, গোদা বাংলায় বলতে পারো আম পোড়ার শরবত। তোমরা কে কে এই শরবতটা খেয়েছো আমি ঠিক জানি না, কিন্তু আমি আগে খাইনি, এখানে এসে খেয়েছি। তো খুবই সুন্দর লাগে খেতে। আমার সাথে সাথে কিন্তু আজকাল আমার মেয়েও ভয়েস দিচ্ছে, নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। কি আর করবো বলো, মেয়েকে নিয়েই ভয়েস দিচ্ছি, তাই তোমরা আমার মেয়ের ভয়েসও শুনতে পাচ্ছ। অসুবিধা নেই, দুদিন পর আমার মেয়েও ভয়েস দেবে। তো এই শরবতটা কিন্তু চিনি দিয়ে হয়, আমি কিন্তু বাতাসার জল দিয়ে করবো। কেন বলো তো, বাতাসার জল না শরীরের পক্ষে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে, মানে শরীর ঠান্ডা রাখে, তাই জন্য আমি আজকে বাতাসার জল দিই। আর এই বাতাসাগুলো কোথা থেকে পেয়েছি বলো তো, মা প্রত্যেক দিন ঠাকুরকে পুজো দেয়, সেই পুজোর ওইখানেই বাতাসাগুলো এতগুলো জমা হয়েছিল, আমি সেইগুলোই নিয়ে এসে আমাদের সাথে শরবতের রেসিপি করে দেখাচ্ছি। তো পোড়ানোর পরেই আমি আমটাকে চটকাতে শুরু করে দিয়েছিলাম, তাই জন্য আমার হাতের এই অবস্থা হচ্ছিল, দেখতে পাচ্ছ একটু একটু যাই করছি আর হাতটা লাল হয়ে যাচ্ছে। তো গরম অবস্থায় করলে যা হয়, আমার মতো পাগলের তো এরকমই হয়। যাই বলো তাই বলো, কষ্ট করলে কিন্তু কেষ্ট পাই। তো দেখো আমি আমের একদম 14 গোষ্ঠীর রস নিংড়ে ফেলেছি এখানে। এইবার এটার 14 গোষ্ঠী উদ্ধার করা দরকার। চলো, 14 গোষ্ঠী উদ্ধার করতে গেলে তো মা, মাসি, পিসি, দিদা সবাইকেই টেনে আনতে হয়, তাই জন্যই টেনে নিয়ে আসছি। এই যে এবার এতে আমি দেবো হালকা বিট লবণ, তারপরে দেবো হচ্ছে একটু বাতাসার জল। তো বাতাসার জলটা আমি অল্প দিলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি পুরোটাই দিয়েছি। অ্যাকচুয়ালি অল্প দিতে গিয়ে দেখলাম কি এখানে পিঁপড়ে, তো পিঁপড়েগুলো তো আমরা খেতে পারি না। ছোটোবেলায় কী বলতো জানো, পিঁপড়ে খেলে নাকি সাঁতার শেখা যায় তাড়াতাড়ি। তো আরেকটু লেবুর রস নিংড়ে চেপে একদম রস কষ দিয়ে নিলাম। এবার ফ্রিজের একটু ঠান্ডা জল দিয়ে নেবো। এটাই ছিল আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করা আমের। এবার কিন্তু খুব সুন্দর খেতে লাগবে, হয়তো দেখতে বাজে লাগতে পারে কিন্তু খেতে খুবই সুন্দর ছিল। এ বাবা, আগেই তো বলে দিলাম খেতে সুন্দর ছিল, তাহলে তোমরা ভিডিওটা দেখবে কি করে? ও বাবা, যারা খেয়েছে তারা তো জানেই খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে আর কোনো মশলা অ্যাড করলাম না, তোমরা চাইলে একটু জিরের গুঁড়োও অ্যাড করতে পারো, এটা দিলেও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। মানে দিলাম না না, অ্যাকচুয়ালি ছিল না। এখন তোমাদের এই কথাটা বলেই তো চালাতে হবে যে আমি দিলাম না, তোমরা চাইলে দিতেও পারো। তো চলো আগে মাকে, তারপরে ভাইকে বা আমার বরকে সবাইকে দিয়ে আসা যাক। তাদের জন্য কাচের গ্লাসে নিলাম, আর আমি কি অদ্ভুতভাবে খেলাম দেখবে। নিজে বানালে যা হয়, তোমরা কে কে এরমভাবে খাও সেটাও আমার কমেন্টে জানিও, এই যে হাতা ধরে বাটি করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। খেতে কিন্তু খুব দারুণ ছিল, খুবই সুন্দর ছিল খেতে।